মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন সুজানা খাতুনের স্বামী মোহাম্মদ মুক্তার হোসেন। গত 10 মে ঘিওর উপজেলায় ব্যাপারী পাড়ায় মোহাম্মদ মুক্তার হোসেনের স্ত্রী সুজানা খাতুনকে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে কিছু দুষ্কৃতিকারী। তবে একজন ব্যতীত কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায় মোহাম্মদ মুক্তার হোসেনের স্ত্রী সুজানা খাতুন তার বাবার বাড়ির গাছ কাটা নিয়ে কথা বলতে যায়। কথার এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে রড দিয়ে মাথায় ও শরীরের নানা স্থানে গুরুতর আঘাত করে হত্যাকারীরা। পরবর্তীতে মোহাম্মদ মুক্তার হোসেনের পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে কর্নেল মালিক মেডিকেল হাসপাতালে ভর্তি করে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার সময় ইন্তেকাল করে সে। এ বিষয়ে অজ্ঞাতনামা 4-5 জন ও 8 জনের নামে একটি অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন জুয়েল ব্যাপারী, তারাবানু, মাজেদা, জেরিন, জুবায়েল ব্যাপারী, শাহিনুর, আমিনুল ব্যাপারী ও কোহিনুর ব্যাপারী সহ অজ্ঞাতনামা আরও 4-5 জন। এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছে, নির্বাচনের কারণে খুব বেশি ব্যস্ত ছিলেন বলে কাজ করতে পারেননি। বাকিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। গত ওই যে 10 মে যে ঘিওর উপজেলায় মুক্তার হোসেনের স্ত্রী সুজানা খাতুন, তো মামলা হয়েছে তো এটা। হ্যাঁ মামলা হয়েছে, আসামি আর কি গ্রেফতার হয়নি। ওই বিষয়ে কি আসামি গ্রেফতার হয়েছে, একজন আসামি গ্রেফতার হয়েছে তো। হ্যাঁ একজন তো গ্রেফতার হয়েছে, এটা অনেকদিন আগে। বাকি জন হচ্ছে হ্যাঁ আর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে, ওদের নির্বাচন চলছে, নির্বাচন গেল এগুলো, অফিসাররা তো সব ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, এখন কাজ করবে, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত ছিল। আর আসামি পলাতক হলে তো এখন তো মোবাইল ট্র্যাকিং করে বিভিন্নভাবে পদ্ধতি অবলম্বন করে গ্রেফতার করতে হয়, সবাই প্রচেষ্টায় আছে। মানিকগঞ্জ থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।